আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে আমরা ভিডিও করতে যাচ্ছি HW22 Pro Max এই স্মার্ট ওয়াচটি নিয়ে। তো এখন এটা নিয়ে অনেক বেশি হাইপ চলতেছে বাংলাদেশে, প্রচুর মানুষ নক করতেছে এটার জন্য। ইভেন যে মার্কেটগুলো আছে সেখানেও অনেকে চাচ্ছে এই প্রো ম্যাক্স যেটা আছে এটার জন্য। এখন আমি বুঝতেছি না, আমি কিন্তু দুদিন আগেই একটা ভিডিও করেছি প্রতারণা নাম দিয়ে, এবং সেখানে ডিটেলসভাবে আপনাদেরকে বুঝিয়ে বলছি যে আপনাদের কী কেনা উচিত কী কেনা উচিত না। কিন্তু তারপরেও অনেকে নক করে বলতেছেন, আচ্ছা ভাই অনেক তো দেখলাম, বাট এটা কি ভালো হবে? একটা বেসিক বোঝার চেষ্টা করেন। প্রথমে তারা এটা ছাড়ছে মার্কেটে, এরপরে 4 মাস পরে এবং এটার ডাউন হওয়ার পরে HW Pro নাম দিয়েছে। এরপরে একই জিনিস বস্তাবন্দি প্যাকেটবন্দি করে সেই বস্তার ভেতরে নামটা পরিবর্তন করে HW22 Pro Max এই নামটা দিয়ে আপনাদেরকে খাওয়াচ্ছে, এবং আপনারা নিচ্ছেন। নেওয়ার 1 থেকে 2 সপ্তাহ পরে সমস্যা পাচ্ছেন, ফেরত দিচ্ছেন সবাইকে। তো এটা তো আপনারা এরকম না যে জানেন না, প্রবলেম থাকবে, তাই এটা তো নন ব্র্যান্ডের একটা জিনিস, বুঝতে পারছেন? নন ব্র্যান্ডের জিনিস আপনারা জেনে শুনে কেন কিনতেছেন আমি জানি না। তবে এটা আমি অলরেডি বলছি, যদি আপনারা স্টাইলের জন্য কিনেন ঠিক আছে, খুবই পারফেক্ট একটা জিনিস স্টাইলের জন্য। এটার দাম হচ্ছে 2650 টাকা। আল্লাহ, চিন্তা করে দেখেন, 2650 সাথে আরও 200 টাকা অ্যাড করলে আরও ভালো জিনিস পাচ্ছেন, কিন্তু আপনারা এটা নিচ্ছেন এবং নিয়ে বলতেছেন আমাদের সমস্যা হচ্ছে। যদি আপনাদের শখের বসে নিতে চান, আপনাদের এক্সট্রা স্মার্ট ওয়াচ থাকে, তাহলে নেন, সমস্যা নেই। কিন্তু আপনাদের বাজেট এককালীন বাজেট হলে, জমানো টাকা হলে, কষ্টের টাকা হলে কেন এগুলো নেন আপনারা? আমি বুঝে আসি না সত্যি, আল্লাহ মাফ করুক। ছোট্ট একটা কথা বলি, এই স্মার্ট ওয়াচগুলোর ক্ষেত্রে কী হয়, আমি যে কোম্পানির কথা বলছিলাম, এবং ওরাও যদি না করে, বাংলাদেশি যারা ইম্পোর্টার আছে ওরা চাইলেই কিন্তু এখানে আমরা 1000, আপনি নিজেও পারবেন, যদি আপনার টাকা থাকে না, 1000 পিস আনবেন, আনার সময় বলবেন যে প্যাকেট আছে, প্যাকেটের গায়ে নাম চেঞ্জ করে শুধুমাত্র ম্যাক্স লাগাই দাও, তাইলেই হবে। এর আগের যে প্রোডাক্ট আছে ওটাই ভরে দেবে। আমি আপনাকে এটা আনবক্স করে একটু দেখাই জিনিসটা কীরকম। তো আমরা এটাকে আনবক্সিং করি। এটা হচ্ছে ওয়্যারফিট প্রো অ্যাপ ইনস্টল করতে হবে মোবাইলে এটাকে পরিচালনা করার জন্য। ঠিক একই স্টাইলে আমরা HW22 Pro যেটা আছে, অথবা 22FP99 বলেন, যা বলেন, সব কিন্তু একই জিনিস, ঘুরে ফিরে একই অবস্থা। আপনাদের চাহিদা মতো খুলতেই হচ্ছে, এই হচ্ছে মূল বিষয়টা। খুলে ফেললাম। তো দেখেন, প্রথমে কিন্তু আমাদের স্মার্ট ওয়াচ লেখা আছে, বাট এখানে কোনো কিছুই লেখা নাই এটা কি প্রো ম্যাক্স নাকি অন্য কিছু। এরপর আমার আরেকটা পার্ট চলে আসছে, এবং এটা যদি আমরা ওপেন করি তাহলে কিন্তু আমাদের মোটা বেরিয়ে আসলো। তো আমার কাছে এটা আছে হচ্ছে গিয়ে সিলভার কালার, যদিও সিলভার অ্যাকচুয়ালি সিলভার না, একটু অন্যরকম দেখতে। এবং এটা পাশে রাখার পরে এখানে দেখতে পারতেছি আমি চার্জার আছে। আচ্ছা, এই চার্জার হচ্ছে কি আপনার সম্পূর্ণ ওয়্যারলেস চার্জার, বাট স্মার্ট ওয়াচের সাথে আপনার এটা কোনো ওয়্যার ছাড়া দেখেন কানেক্ট হচ্ছে। তবে খুব যে শক্ত কানেকশন তা না, কিন্তু আপনার এমনিতে কানেকশন বোঝা যায়। আমি হয়তো ক্যামেরায় বোঝাতে পারছি না, বাট ইয়েস, কিন্তু ফিল করা যায়। আর এবার যদি আমরা স্ট্র্যাপটা দেখি, এই হচ্ছে স্ট্র্যাপটা বেশ ভালো। এটা হচ্ছে গিয়ে সিলিকনের স্ট্র্যাপ। ইনশাল্লাহ সিলিকন, রাবার, TPU কোনটার পার্থক্য কী এটা নিয়ে একটা ভিডিও সামনে আসবে। এবার আমরা এটাকে খুলে ফেলি। এই হচ্ছে আমাদের সিলভার কালারের, দেখতে কিন্তু আসলেই খুবই চমৎকার। সত্যি কথা বলতে এই টাইপের জিনিস খুব চমৎকার করেই বানানো হয়, কিন্তু বাস্তবতা তো আসলে ভিন্ন, আমরা জানি। তো আমরা এটা টিপ দিচ্ছি, অন হয়ে যাবে। এবং এই ফাঁকে একটু এটা ব্যাপারে দেখি কথা বলে। এটা কিন্তু স্টিলের বডিটা, সাউন্ড দেখেন সেম একই সাউন্ড, অন্যগুলো যেভাবে সাউন্ড হয় এই সুইচের মাধ্যমে অন হয়েছে। আর এটার মাধ্যমে সম্ভবত এই যে ওয়াচ ফেস পরিবর্তন হচ্ছে, এবং ওয়াচ ফেসগুলোও বেশ সুন্দর সুন্দর ওয়াচ ফেস দেওয়া আছে, সেই আগের মতো অবস্থা, একই জিনিস বারবার বারবার এবং বারবার। যাই হোক, খুব বেশি ওয়াচ ফেস নাই, হয়তো অ্যাপ ইনস্টল করলে চলে আসবে। এবং এখানে যদি আমরা একটু সেন্সরটা দেখি ভালো করে, এখানে দেখতে পারবেন দুটো সেন্সর আছে, একটা হচ্ছে হার্ট রেট সেন্সর, আরেকটা হচ্ছে আপনার জি সেন্সর। সো দুটা সেন্সরের অ্যাকুরেট আসলে কতটুকু হবে জানি না। 2650 টাকা দাম এটার। এবং এটা যদি আমি থিকনেসটা দেখি, এটার থিকনেস হচ্ছে গিয়ে 13.5 mm, অর্থাৎ আমার যে আঙুল আছে দেখেন ঠিক আঙুলের সমান। তো একবারে চিকুন বলা যাচ্ছে না, ভালোই কিন্তু মোটা, ঠিক আছে? মানে এতটা মোটা না, বাট এতটা আবার চিকুনও না। তবে ভালো দিকে হচ্ছে এটার ডিসপ্লেটা মোটামুটি বেশ বড়ই আছে দেখা যাচ্ছে। ও আচ্ছা, আমি যদি এভাবে করি তারপরেও সফট হচ্ছে। ওকে, এবার এটা দেখি আমরা মেইন ফাংশন। এটা ঘোরালে বোঝা যাবে অরিজিনাল কতটুকু কি। দেখেন ধাপগুলো খুব দ্রুত চলে যাচ্ছে, ব্যাস, আর ছোটো হয় না। দেখেন আমি বড় করি, দেখছেন বড়ার সময় যে একটা ল্যাক্স দেখতে পাচ্ছেন, ল্যাক্স
আর বড় হয় না। ওই যে লেগস দেখছেন, এটা ল্যাগ করে ওই যে, হ্যাঁ। সো এটার সফটওয়্যার অবস্থা খুবই খারাপ, এবং এর থেকে যেহেতু ছোট হচ্ছে না, তার মানে এটা বলাই যাচ্ছে জিনিসটা 2 নাম্বার প্রোডাক্ট। এটা হচ্ছে 2 নাম্বারের 2 নাম্বার প্রোডাক্ট, কিন্তু লুকটা খুবই সুন্দর করেছে, এটা মানতেই হবে, শত হোক 2 নাম্বার। এটা যে ওয়াটার রেজিস্ট্যান্সি, ওয়াটার ঢোকার অপশন আছে এখানে, যদি দেখেন এখানে কিন্তু আপনার মাইক আছে, তার মানে আপনি কল করতে পারবেন, এখানে কল করে কথা বলার অপশন আছে। যদি কল করে কথা বলার অপশন থাকে তাহলে স্পিকার থাকবে, এই যে এখানে কোনো গর্ত নেই, বাট এখানে গর্ত আছে, এটা হচ্ছে স্পিকার। সুতরাং এখানে পানি ঢোকার সম্ভাবনা আছে। এটা হচ্ছে IP6.7, অর্থাৎ আপনি উজু করতে পারবেন, বাট এর বাইরে কিছু করতে পারবেন না। আমরা এখানে ডায়াল অপশনে গেলে ব্লুটুথের সাথে কানেকশন চাচ্ছে, অর্থাৎ আপনাকে ব্লুটুথ দিয়ে কানেক্ট করতে হবে, তারপরে আপনি ডায়াল করতে পারবেন। এখানে গেলে আপনার ব্রাইটনেস বাড়াইতে পারবেন। আমার এখানে আর বাড়তেছে না কেন? আচ্ছা, ব্যাটারি কম সম্ভবত, এর জন্য বাড়তেছে না হতে পারে, কিন্তু এটা তো হওয়া উচিত না। যাই হোক, স্ক্রিন টাইম অফ এখানে সর্বোচ্চ 15 সেকেন্ড। আমি আবারও টিপ দিই, টাচে একটু সমস্যা আছে। ওকে, 15 সেকেন্ড পর্যন্ত স্ক্রিন টাইম থাকবে। তারপর আর কি আছে সেটিংয়ে? ওয়েক আপ গেস্টার আছে, তারপর আরও বিভিন্ন কিছু দিয়ে ভরা আছে। যদি আমি এটার ওয়েটের কথা বলি, যে একবারে কম তাও না, যেমন MI ব্যান্ডের ওয়েট হচ্ছে মাত্র 11 গ্রাম, বাট এটা হচ্ছে গিয়ে 50 গ্রাম। আবার যদি আমি জেবলেসের সাথে কম্পেয়ার করি, জেবলেসের থেকে কিন্তু এটার ওয়েটটা তুলনামূলক কম আছে। জেবলেস হচ্ছে ব্র্যান্ড, অ্যামাসফিটও হচ্ছে ব্র্যান্ড। অ্যামাসফিট অবশ্যই এগুলোর থেকে কম ওয়েটের স্মার্ট ওয়াচ আছে। তবে ভালো একটা দিক, এটা হচ্ছে ব্লুটুথ হচ্ছে গিয়ে 5.2, অর্থাৎ আপনার চার্জে একটু সমস্যা কম হবে অন্যগুলোর তুলনায়। চার্জের ক্ষেত্রে আপনার মিনিমাম বলা আছে যেহেতু 2 থেকে 3 দিন, আপনি একদিন অনায়াসে পাবেন, এবং এর পরের দিনও পেতে পারেন আশা করা যাচ্ছে। আর যে সেন্সর নিয়ে কথা বললাম, সেই সেন্সরের প্রেক্ষাপটে বলা যাচ্ছে এখানে হার্ট রেট, অক্সিজেন মনিটর, ব্লাড প্রেশার ইত্যাদি আপনারা কিন্তু করতে পারতেছেন। আর যদি আমি স্পোর্টস মোডে যাই, এখানে মোটামুটি আপনার 9টার মতো স্পোর্টস পাচ্ছেন। তো মোটামুটি স্পোর্টস মোডগুলো যে আসলে অ্যাকুরেট হবে তা বলা যাচ্ছে না, অ্যাকুরেট না হওয়ার সম্ভাবনাই বেশি। যদি আমি নিচে যাই তাহলে মেসেজ নোটিফিকেশন আছে। এই পাশে গেলে আমার জাস্ট স্ক্রিন চেঞ্জ হচ্ছে, আমি বুঝলাম না এটা কেন দিল। আমি অন্য কিছু চাচ্ছিলাম, আমার অন্য অপশনগুলো আসবে, তা কিন্তু আসতেছে না। খুবই বেসিক একটা আপনার সফটওয়্যার ভেতরে, খুব বেসিক সফটওয়্যার, অর্থাৎ খুব বেশি যে মানে বিভিন্ন ফাংশন বা শর্টকাট যেগুলো আছে এগুলোর অপশন খুবই কম। আর আমি যদি এটাতে ঘুরেই সোয়াইপ করেই আমি ওয়াচ ফেস চেঞ্জ করতে পারি, তাহলে কেন আমাকে এটা ঘুরিয়ে ঘুরিয়ে অপশন দেওয়া হলো? আমি এটার কোনো মানে বুঝতে পারলাম না। তো যাই হোক, এই ছিল আমাদের রিভিউ প্লাজার নেগেটিভ মার্কেটিং। এখন দেখেন, আমরা নিজেরা সেল করতেছি, আমরা নিজেরাই নেগেটিভ মার্কেটিং দিতেছি। আমরা চাই না যে আপনারা ধোকা খেয়ে যান, শুধুমাত্র এই জন্যই যতটা সম্ভব অনেস্ট রিভিউ আমরা দিতেছি। এখন তারপর যদি আপনারা ক্রয় করতে চান, এটা অবশ্যই আমাদের কাছে পাবেন। আপনারা এখনই টেকডেনে চলে যেতে পারেন। এখানে প্রাইসটা কিন্তু ফিক্সড বলা আছে, 2650 করেই পড়বে। এটা ব্লু কালার আছে, এটা সিলভার কালার, রেড কালারও আছে, আপনারা নিতে পারেন। এটা দেখতে খুবই সুন্দর, আপনারা নিজেরাই দেখলেন কেমন। তাছাড়া অন্য যে দিকগুলো আছে, হ্যাঁ কিছু ক্ষেত্রে তো ইমপ্রুভমেন্ট আছে, বাট আপনারা দেখলেনই কতটা স্লো, এবং এই সমস্যাগুলো যেগুলো দেখলেন দু একটা, ওটা তো বুঝতেই পারতেছেন আসলে কতটা বেশি ফেক। সো আলটিমেটলি সিদ্ধান্ত আপনাদের, কিন্তু যদি আমি তো বললাম যদি আপনাদের বাজেট থাকে, সমস্যা না হয়, তাহলে স্টাইলের জন্য যদি নিতে চান, আলহামদুলিল্লাহ এটা খুবই ভালো একটা জিনিস। কিন্তু আমি ব্যক্তিগত পরামর্শে আমি বলবো যে ভাই, এই টাকা দিয়ে জেবলেস ব্র্যান্ডের কিনেন, অ্যামাসফিট ব্র্যান্ড কিনেন, অনেক শান্তি পাবেন। সত্যি আমাদের রিটার্ন রেট খুবই কম, প্রায় 0 জেবলেস, অ্যামাসফিট ইত্যাদির ক্ষেত্রে। তো এই তো। আর আরেকটা কথা, অনেকেই আছেন যে স্মার্ট ওয়াচের যে স্ট্র্যাপ অথবা ব্যান্ড যেটা আছে, এটা কোনটা ভালো হবে, প্লাস্টিকেরটা টিপিইউ, তারপরে হচ্ছে গিয়ে সিলিকন, নাকি রাবারটা ভালো হবে, নাকি কাপড়েরটা ভালো হবে, সিনথেটিকের, লাইননের, কোনটা ভালো হবে? অনেকে অনেক কথা বলে থাকেন। কেউ এক্সট্রা কিনতে চান, আবার কেউ স্মার্ট ওয়াচ পছন্দ হয় কিন্তু স্ট্র্যাপটা পছন্দ হয় না। তো এই স্ট্র্যাপের ভিতরে কিন্তু অনেক ধরন থাকে। অনেকে স্ট্র্যাপ যদি আপনার অ্যালার্জি থাকে, আপনার হাতের সমস্যা করতে পারে। আবার অনেকগুলো স্ট্র্যাপ আছে হাতের সমস্যা করবে না, কিন্তু হাত ঘামবে যদি আপনার হাতে ঘামার সমস্যা থাকে। আবার যারা স্পোর্টস করেন অথবা যারা আর্মিতে আছেন, তাদের কিন্তু এয়ার পাসিংয়ের ব্যবস্থা থাকা খুব দরকার। তো এরকম বিভিন্ন সেকশনে বিভিন্ন দরকারি অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ মিলাই কিন্তু স্ট্র্যাপসগুলো হয়। তো এইগুলোর অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ নিয়ে একটা কাজ চলতেছে স্ক্রিপ্টিংয়ের। তো ইনশাল্লাহ এগুলো একটা ভিডিও পাবেন, এবং এতে করে ওই ভিডিওটা দেখা আপনারা নিজেরা সম্পূর্ণ এককভাবে সিদ্ধান্ত নিতে পারবেন যে আমার এই স্ট্র্যাপটা দরকার, অথবা আমি চেঞ্জ করে এই স্ট্র্যাপটা কিনতে চাচ্ছি। এতে করে আপনি নিজেও খুব বেশি কমফোর্ট ফিল করবেন। আপনার হাতের জন্য কোনটা ভালো হবে আপনি নিজেই সিদ্ধান্ত নিতে পারবেন। আপনাকে ওই দোকানদারকে বলতে হবে না ভাই কোনটা ভালো কোনটা কি, না, আপনি নিজেই সিদ্ধান্ত নিতে পারবেন। উপরন্তু কেউ আপনাকে জোর করে কোনটা ধরাই দিতে পারবে না। ঠিক আছে, যাই হোক, এই ছিল আজকের রিভিউ। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমাদেরকে জানাবেন,
কমেন্ট করে বলবেন আর কি কি স্মার্ট ওয়াচের রিভিউ চাচ্ছেন। এবং অনেকেই বলছেন 5,000 টাকার ভেতরে আশেপাশে কিছু কম্পেয়ারজন দেখতে চাচ্ছেন, আবার কেউ কেউ কিন্তু চাচ্ছেন যে স্পেসিফিক দু একটা মডেলের নাম বলেছেন। তো ইনশাল্লাহ আপনারা শিওর থাকেন, সেই নিয়ে ভিডিও হবে, বাট কিছুটা লেট হতে পারে, কিন্তু ভিডিও ইনশাল্লাহ আসবে। আর আমাদের যে টেকডেন শপ আছে সেটা কিন্তু ওপেন হয়ে যাচ্ছে, তো সবাই আসবেন, ইনশাল্লাহ দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।